অনেক বড় রকমের হামলা, মারা যেতে পারতাম, কিন্তু তারপরেও লেজ গুটায় চলে যাই নাই। ধরছি তো ধরছি। আমি, সবাই তো পতিত সরকার শেখ হাসিনা স্বৈরাচার সরকার, তাকে অনেক গালাগালি করলেন বা বক্তব্যে গালাগালি করেন। আমি উনাকে একটা ব্যক্তিগত কারণে একটা ছোট্ট ধন্যবাদ দেই। সেটা হইল, এই যে লেজ গুটায় যে চইলা যাই নাই, এই ভয়টা উনি ভাঙ্গা দিছে আমার ছাত্র জীবনে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এখানে এসেছি। আমি যখন ছাত্রদল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার তখন আমি ছোট, 22-23 বছর বয়স। আপনাদের যাদের সন্তান আছে, আপনারা দেখেন 22-23 বছরের একটা মানুষ কত ছোট মানুষ। যাদের ছোট ভাই আছে, বোন আছে, তাদের দিকে তাকাইলে বুঝবেন। আমার 22-23 বছর বয়স। ওই সময়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ করে, সেই আক্রমণের শিকার হয়ে আমি, পুলিশ আমার 8টা দাঁত ভেঙে দেয়। ওই সময় আমার 8টা দাঁত নাই, আমি ছাত্র জীবনে আমার 8টা দাঁত ভেঙে দিছে পুলিশ। এই যে ভয়টা ভাঙছে, ওই ভয় আর কোনোদিন পাই নাই। আর কোনোদিন রাজপথ থেকে উঠে আসি নাই। রাজপথ থেকে স্লোগানে স্লোগানে বড় হয়েছি, মিটিংয়ে মিটিংয়ে বড় হয়েছি, অধিকারের আন্দোলন করতে করতে বড় হয়েছি। মানুষের অধিকারের জন্যে, মানুষের বাঁচার অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকারের জন্যে আন্দোলন করে, সংগ্রাম করে করে বড় হয়েছি। কালিহাতীতে আমার উপরে হামলা করে আমাকে বিতাড়ন করতে পারে নাই, পারবেও না। আমার কোনো ভাই নাই, আমি একাই। আল্লাহর রহমতে শুকরিয়া জানাই, আমি একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা, আমার বাবাকে আপনারা মুরব্বী যারা আছেন তারা চিনবেন। আমার বাবা মরহুম আবুল কাশেম আহমেদ। অবশ্যই যারা মুরব্বী আছেন তারা চিনবেন এবং তারা বুঝতে পারবেন আমি, শুকরিয়া আল্লাহর প্রতি, আমি একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। এত জুলুম নির্যাতন সহ্য না করলেও পারতাম। আমার বাবা মাও আমাকে কম টানে নাই রাজনীতির থেকে সরাই নেওয়ার জন্য। কে চায় তার ছেলে এরকম জুলুমের মধ্যে পড়ুক? এই জুলুম ঘাড়ে নিয়ে নিয়েই বড় হয়েছি। আজকে আপনাদের সামনে যে বক্তব্য রাখছি, হঠাৎ করে মনে হয় নাই যে যাই দুইটা কথা বইলা আসি, প্রধান অতিথি হইয়া আমারে যায়া দুইটা কথা বইলা আসি, দেখি এমপি ইলেকশনটা করা যায় কিনা, দেখি একটু নেতা হওয়া যায় কিনা। বিষয়টা এইরকম না। আপনারা বিশ্বাস করেন